শুভ সকাল, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের থেকে আজকে 10 মিনিট লেটে উঠেছি। আসলে প্রত্যেক দিন আমি মোবাইলে দুটো করে অ্যালার্ম দিয়ে থাকি। প্রথমটা যদি না উঠতে পারি তাহলে হচ্ছে পরেরটাতে উঠি। তো প্রথমটা বেজেছিল, তবে অফ করে রেখে দিয়েছি। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না, মানে ঢাকা নিয়ে ঠিক আরামসে আর কি ঘুমাচ্ছি। তবে পরের অ্যালার্মটা যে বেজেছে অমনি তড়িঘড়ি উঠেছি। উঠে আগে হচ্ছে দরজা জানলা সমস্ত দিকে খুলে দেখছি বাইরেটাতে বৃষ্টি পড়ছে কিনা। তবে আজকে আর সেভাবে সকাল দিকে বৃষ্টি পড়েনি, মানে যখন উঠলাম তখন পড়েনি, তার আগেটাতে পড়েছিল। তো যাই হোক, তারপর নিজের আর কি মেন দরজায় যে দুমগ মতো জল ঢেলে আসলাম। তারপর এদিকে জল ভরার ছিল, বালতি বোতল সেগুলো সমস্তটাই ভরলাম। তারপর তার সাথে হচ্ছে তিথিকেও উঠালাম, কারণ ওর আজকে স্কুল রয়েছে। কালকে তো স্কুল যাওয়া হয়নি, গরমের ছুটির পর তো কালকে স্কুল খুলেছিল, কাল তো স্কুল যাওয়া হয়নি। তো বললাম আজকে তো ও যদিও বলেছিল যে মা কালকে বৃষ্টি যদি না পড়ে কাল তো স্কুল যাব। তো সেই মতো ওকে উঠালাম, উঠিয়ে হচ্ছে চাটাও হয়ে গেছে, চাটা ওকে দিয়েছি। তবে আমি এখনও খাইনি, বললাম আগে ওকে রেডি করে নিই তারপর পরে খাবো। মানে সকালবেলা চাটা খাওয়ার সময় না আমার মনে হয় একটু আরামসে বসে খাবো, এত তাড়াহুড়োর মধ্যে আমি চাটা খেতে পারি না, তাই নানা রকমের কাজ থাকে সকালবেলা। তো এইদিকে এই যে দু ভাই বোনে এখন হচ্ছে শুভই যাচ্ছে ওকে স্কুলে ছাড়তে। ওর বাবা এক্ষুনি আসলো ডিউটি থেকে, ওর আসলে ডিউটি থেকে আসতে একটু লেট হলো আজকে 5-10 মিনিট। তো এখনই আসলো, যদি ওর বাবা আগে আসতো তাহলে তো বাবাকে পৌঁছা করাতো ওর বাবাকেই। তো যাই হোক, এখন কি স্কুলে গেল। আর তারপর চলো এখন ঘরেতে যাই। ঘরেতে যেয়ে হচ্ছে আমিও চাটা খাবো, ওর বাবাকেও দেবো। আর শুভও খায়নি, ও এসে পরে খাবে। তারপর হচ্ছে ঘরের সমস্ত বাসি কাজগুলো করবো। চাটা খাওয়ার পর বললাম কি আজকে যেহেতু বৃষ্টি পড়েনি, আর দেখছি সকাল থেকে দেখছি ঠিকই আছে বৃষ্টি পড়েনি, তো ভাবলাম আজ বোধহয় বৃষ্টি আর এখন পড়বে না। তাই আর কি এই যে কালকের কাপড়গুলো সমস্তটাই তো ভিজে রয়েছে, তো সেগুলোই বললাম কি এখন সকাল সকাল আর কি ছাদে এখন মিলে দিই, যেটুকু হাওয়াতে শোকায়। যদিও রোদ উঠেনি, কিন্তু বৃষ্টিটা পড়েনি যেহেতু, তো ঘরের মধ্যে রাখতে ভালো লাগে না। তো এই যে দেখো এখানটার মধ্যে কালকে টাঙিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যের দিক করে আর কি, বিকেল দিক করে। তো এখানে যেহেতু টাঙিয়ে রেখে দিয়েছিলাম, কাল তো একটু শোকায়নি। কালকে যেহেতু সারাদিন একই রকম বৃষ্টি পড়েছে, একটু কাপড় চোপড় কিচ্ছু শোকায়নি, তো সেই জন্য ভাবলাম এখন সকাল সকাল মিলে দিই। যদিও হাওয়াতে আর কি একটু আধটু শোকাবে। তো এখন এইগুলো সব এখন মিলে দিচ্ছি, যেদিকে দুদিকে তারগুলো না সবটাতে আর কি ভালোভাবে মিলে দিচ্ছি যাতে একটু করে শুকায়। আর ওর বাবা হচ্ছে চাটা খেয়ে দিয়ে এখন শুলো একটু, ওর আবার বিসিপটা আবার ডিউটি রয়েছে, তো এখন ঘুমাবে, ও নিজের সময় মতো আর কি উঠবে। তো চলো এদিকে কাপড় চোপড়গুলো সমস্তটা মিলে নিয়ে তারপর হচ্ছে নিচের সমস্ত কাজ বাজগুলো করব। তো সমস্ত কাজ সেরে নিয়েছি, আর হচ্ছে তারপর না কাচা ধোয়া স্নান সমস্তটাই হয়ে গেছে। কাপড় চোপড় যেটুকু ছিল ছাদে মিলে দিয়েছি। তবে বৃষ্টিটা আরেকবার এসেছিলো জানো তো, ওই যে কাপড়গুলো সকালে মিলেছিলাম সেই পর আবার একটু বৃষ্টি পড়েছিল। তো যাই হোক অমনি মেলায় ছিল, এখন গিয়ে আবার যেগুলো কাচলাম সবটাই মিললাম। আর এদিকে কী হয়েছে বলো তো, আমি এখানে ফুল তুলতে এসেছিলাম, ফুল তুললাম। তারপরে কী বলো তো, আজকে দেখছি আবার ঘরে যেয়ে বললাম কি ঠাকুরের পুজোর জন্য যে জলটা নিই, তো ওটা আমি পাম্প চালিয়ে নিয়ে নিই কুয়োর জলটা উঠে তখন। তবে দেখছি কি কারেন্ট নেই, তো কারেন্ট যখন নেই তবে কারেন্টের আশায় তো আমার বসে থাকলে চলবে না, তাই ভাবলাম কুয়োর জলটা একটু নিয়ে নিই। এবার বালতিতে করে তুলতে হবে, তো একটা বালতি রয়েছে এখানে লাগানো, তবে আমি ঠাকুরের জলটা ঠাকুর ঘরের বালতিটা দিয়ে নিয়ে নিই। এই যে সরু মতন একটা দড়িও রয়েছে, তো সেটা দিয়ে। তো দেখো কুয়োর জলটা কতটা সামনে চলে এসেছে, দেখেছো 3 দিন ধরে একই রকম বৃষ্টি পড়ছে। তো মানে একটু আধটু 2 দিন কমেছিল একটা মাঝের দিনটাতে, তবে কালকে তো প্রচুর বৃষ্টি পড়েছে, সেই কারণে একেবারে ভরে গেছে। আর এদিকে ফুলগুলো দেখো তুলে নিয়েছি। আর এই যে সাদা এই মিষ্টি মিষ্টি অরেঞ্জ কালারের যে জবাটা দেখছো, 2 দিন আগে যে গেছিলাম না একটু ব্যাংকে, তো ওখানে তো বোনের বাড়ি, ছোটো বোনের বাড়ি, তো ওর একটা বাগান রয়েছে মানে অন্য জায়গায়। তো সেখানে হচ্ছে প্রচুর মানে ফুল গাছ আছে, তো সেখানে ওর বাবা আর কি কয়েকটা ডাল নিল, 2-3 রকমের ডাল নিয়েছে, দিয়ে ওগুলো আর কি কালকে লাগিয়েছিল মাটিতে। তো দেখছি কি জবাগুলো কয়েকটা কড়ি ছিল, তো সেগুলোই ফুটেছে, তো তাই তুলে নিয়ে আসলাম। তবে বর্ষার দিনে খুব একটা ফুলগুলো ফুটছে না, কয়েকটাই ফুটেছে, যেটুকু ছিল সেটাতে আর কি পুজোটা এই যে করে নিলাম, সাজিয়ে নিলাম ঠাকুরগুলোকে। ফুলগুলো ভালো করে দিয়ে ধূপ দেখিয়ে তারপর তুলসী মন্দিরে আর কি জলটা দিয়ে নিয়েছি। তারপর এইদিকে দেখো এসে নিচে এসে হচ্ছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বলতে ভাতের জলটা বসিয়েছি গরম হতে। আর এদিকে কালকে রাত্রে তো আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজাটা এই অল্প একটু রয়েছে, তো সেটা গরম করতে বসিয়েছিলাম। তো এটা এদিকে গরম হয়ে গেছে। শুভকে বললাম যে রুটিগুলোকে আলু ভাজাটা দিয়ে খেয়ে নিতে, তো বলছে এখন খাবো না পরে খাবো। ওর আবার না আজকে শরীরটা ভালো নেই, 2 দিন তো মানে তিথির একটু একটু জ্বর এসেছিলো, ওকে তো ওষুধ ছিল ঘরে রাখা থাকে এক জ্বরের ওষুধটাও, তো সেটাই দিয়েছিলাম। আর এদিকে শুভরও আজকে এখন 10:30 থেকে জানো তো টিউশন ছিল, কিন্তু কি বলবো মানে 10:30 থেকে টিউশনটা, তবে একটু আগেই বেরোয়। তবে ওরও আবার জ্বর চলে এসেছে, ওই যে 2 দিন ভিজে ভিজে টিউশন গেল, মানে 2 দিন ভিজেছে একটু টিউশন থেকে আসা যাওয়া করতে দিয়ে, সেই জন্য আর কি আজকে আর টিউশনটা যাওয়া হলো না। জ্বরে আর কী করে যাবে বলো। তো
তো সেই কারণে আর যাওয়া হলো না। তবে কী জানো তো, টিউশনগুলো অ্যাবসেন্ট হলে ভীষণ গায়ে লাগে, কারণ সপ্তাহে 2 দিন বা 3 দিন এমনি যেসব স্যারগুলোর কাছে পড়ে, কোনো স্যারের 2 দিন, কোনো স্যারের 3 দিন এভাবে ক্লাস থাকে। তো অ্যাবসেন্ট হলে একটু খারাপই লাগে, মাস শেষে সেই বেতনটা লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, শরীর খারাপ থাকলে। তো এখন শুয়ে রয়েছে, ও বললো পরে খাবে। আর কালকে জানো তো এই যে অল্প একটু ভাত ছিল, তো সেটাই এখন ওদিকে ভাতের চালটা তো দিয়ে দিলাম, তো ভাতটা হতে থাক ওইদিকে। আর এদিকে হচ্ছে এই যে কালকে অল্প একটু ভাত ছিল, তো এই বর্ষার মধ্যে ভাতটা আর ভিজে ভাত খেতে কিন্তু একদমই ইচ্ছা করে না। তাই ভাতটাকে একটু পেঁয়াজ দিয়ে গরম করে নিলাম। অনেকের আবার এই ভাত ভাজা নিয়ে অনেক কিছু কথা থাকে, বলে যে মা লক্ষ্মী ভাজতে নেই এরকম আর কি। তবে কী বলতো, আমার মনে হয় কোনো জিনিসটা যদি ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার চেয়ে সেটা যদি কোনো রকম কিছু করে খাওয়া হয়, সেটাতে কিন্তু মা লক্ষ্মী কোনো রকমের রাগ করে না। আর এই যে পোলাও বলো বা ফ্রায়েড রাইস যেগুলো বানায়, সেগুলো তো ভাতটাকে ভেজে দিয়েই বানায় বলো। তো অনেকেই বলে যে ভাত ভাজাটা, মা লক্ষ্মী ভাজাটা ঠিক নয়। তো যাই হোক, আমি এই জিনিসটা ভাত ভাজাটা আগে জানতাম না, শ্বশুরবাড়ি এসে এই জিনিসটা শিখেছি। তো প্রতিদিন তো ধরো মুড়ি খাওয়া হয় বেশিরভাগ, তো আজকে হচ্ছে মুড়ি বাদ দিয়ে ওই ভাত ভাজাটাই খেলাম, খাওয়াটা করে নিয়ে। আর তারপরে এই যে ওদিকে একটু ডালটা তো আগে বসিয়েছি, তো ডালটা হয়ে গেছিলো, ডালটা নামিয়ে নিয়েছি। আর তারপর এদিকে হচ্ছে সবজিপাতিগুলো বের করে বানাতে বসেছি। সবজি বলতে আজকে এই যে কুমড়োটা ছিল, তো কুমড়োটা দেখলাম যে এখন খারাপ হয়ে যাবে, তো কুমড়োটাই হচ্ছে আলু দিয়ে তরকারি করব, তার সাথে পটলগুলো কুচি কুচি করে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো এরই মধ্যে হচ্ছে এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, দিয়ে এখন ভাজতে আছে অনেকক্ষণ ধরে। ভাজতে ভাজতে এখন হচ্ছে এই যে অল্প একটু তো চিনি দিতে হয় কুমড়ো তরকারিতে, তার সাথে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার সাথে মিক্স করা থাকে, সেটাই অল্প একটু দিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি কয়েকটা। তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে আর এই যে এখন জলটা দিয়ে দিলাম, একটুখানি ফুটুক, তারপরে কি নামিয়ে নেব। তো এখন হচ্ছে ঢাকা চাপা একটু দিয়ে দেবো। আর তার সাথে হচ্ছে ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা এখন রাখলাম, বললাম এটাতে জল দিয়ে দিই, তারপর ওটাকে ভাতটাকে নামাবো। তো ভাতটার এই যে ফ্যানটা এদিকে পাশে আর কি ঝরিয়ে নিচ্ছি। আর ওদিকে ডালটা তো নামিয়ে রেখেছি, তবে এখনও হচ্ছে ফোড়ন দিইনি, পরে করে আর কি ফোড়নটা দিয়ে নেব। ওদিকে সবজিপাতির খোসাগুলো তুলে রেখেছি সবটাই, তবে এইদিকে বললাম একদিকে কাজগুলো হতে থাক, ওদিকে পরে আর কি ওটা ফেলে দেবো। এদিকে ওর বাবা একটু আগে উঠলো, উঠে নিয়ে হচ্ছে ওই যে পেয়ারাগুলো কয়েকটা ছিল, আজ বৃষ্টি পড়েছে তো কয়েকদিন থেকে, দিদি পেয়ারাগুলো দেখছি বেশ পেকেছে। আমিও আজকে ছাদ থেকে দেখলাম যে বেশ কয়েকটা পেয়ারা পেকেছে। তবে কি বলতো, এই তোলায় হয়, তুলে নিয়ে ও হচ্ছে ওই কারখানাতে নিয়ে যায়, ওখানে অনেকেই চায়, তো ওদেরকে আর কি দেয় আর কি। তো নিয়ে যাবে হয়তো কয়েকটা, আর বললো আমাকে জিজ্ঞেস করছে যে খাবে কিনা, তো 2-1টা আর কি রেখে দেবে। তবে খুব একটা জানি না, নিজের গাছের হলে যা হয়, তো খুব একটা অতটাও ভালো লাগে না, 2-1টা খায়। তারপর হচ্ছে ওই যে তিথি খাবে, অল্প একটু পেয়ারা মাখা করবে, এসব আর কি। তো এদিকে কুমড়ো তরকারিটা হয়ে গেছিলো, শেষে একটুখানি ভাজা মশলা দিয়ে কুমড়ো তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ওর বাবা গেল হচ্ছে তিথিকে আনতে স্কুল থেকে, কারণ ওই যে শুভর আজকে তো শরীরটা ভালো নেই, তার সাথে বললাম শুভর জন্য 2টো ওষুধও নিয়ে আসতে, না হলে হচ্ছে ওর আবার জ্বরটা এসেছে, ওরও তো টিউশন, আবার সন্ধ্যের দিকে টিউশন রয়েছে, তো একটা হয়তো অ্যাবসেন্ট হলেও কিন্তু আরেকটা তো যেতে হবে। তো সেই কারণে ওর বাবাকে বললাম ওষুধটা এনে দিতে, তো ও গেল হচ্ছে ওষুধটা আনতে। তবে কী বলতো, তিথিকে আর আনতে হয়নি, তিথি ওর বান্ধবীর সাথে নিজে হেঁটে হেঁটে আসছিলো, অর্ধেক রাস্তা মতো চলে এসেছিলো। তাই ওর বাবা বললো যে তাহলে হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যা, তো ও ওষুধটা নিয়ে পরে করে এলো আর কি। যাই হোক, এদিকে সবজিপাতির খোসাগুলো রেখেছিলাম, সবগুলো আর কি ফেলে আসলাম বাইরে। আর তার সাথে হচ্ছে এই যে বাসনগুলো তো বেশ কয়েকটা হয়েছে, আর পটলের পেঁয়াজ ভাজাটা যেটা করতে দিলাম, তো ওটা ভাজতে না অনেকটা সময় লাগে। তো সেই কারণে এখন ওটা বললাম যতক্ষণ হবে না ততক্ষণ আমার এদিকে সমস্ত কাজগুলো হয়ে যাবে। তো এদিকে হচ্ছে ওইদিকে খোসাগুলো তো ফেলে আসলাম, আর তার সাথে এদিকে বাসনগুলো বেশ কয়েকটা রয়েছে এই সিঙ্কের, তো সেগুলো এখন মাজা ধোয়া করব। তার আগে বললাম বাসন যে সকালবেলাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেই ঝুড়িটাই এখন হচ্ছে খালি করে নিলাম, যাতে করে এই বাসনগুলো আবার রাখতে পারি, না হলে ওই একের পর এক চাপাতে থাকবো বাসনগুলো, দিয়ে ঝুড়ি একদম উপচে পড়বে। তার জন্য ওগুলো সাজিয়ে নিলাম। আর তার সাথে হচ্ছে থালাবাটিগুলো তো কাজেও লাগবে, তো যেটা যা জায়গা মতো সেখানে সবটাই হচ্ছে জায়গায় রেখে দিলাম, থালার জায়গা থালা, বাটির জায়গায় বাটি, সমস্তটাই চামচের জায়গায় চামচ। এদিকে দেখেছো, মেয়ের টিফিনটা এনে নিয়ে পুরোপুরি সিঙ্কে ফেলে দিয়েছে, টিফিনের ঢাকাটা পর্যন্ত খুলে রাখিনি। তো খেয়েছে টিফিনটা, যাই হোক অল্প একটুই দিয়েছিলাম, ও বলেছিল যতটা ততটাই, তো খেয়ে নিয়েছে ঠিকঠাক। তো এই যে কয়েকটা বাসন রয়েছে, এগুলো এখন মাজা ধোয়া করে নিলাম। বাকি হচ্ছে এই যে কুকারটা আর কিছু দরকার নেই, তো এগুলো এখন ভিজুক, তারপর বাকিটা পরে ধুয়ে নেব। তো এইদিকে ভাজাটাও একবার করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওইদিকে হচ্ছে ওর বাবা গেল হচ্ছে স্নান করতে। আর জানো তো, সকালবেলা ওর বাবা আবার কয়েকটা রুটি নিয়ে এসেছে, ঘরেও হচ্ছে 2-3টে রুটি ছিল আজকে, আর তার সাথে ও আবার নিয়ে এসেছে, তো ও আবার রুটি খেতে আবার খুব ভালো লাগে, তো এখন হয়তো অল্প একটু ভাত খাবে আর ওই 2টো রুটি খাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে ওরকম স্নান করতে যতক্ষণে গেছে আর কি, ততক্ষণ আমার এদিকে মুড়ি টুড়ি সমস্ত বললাম রেডি করে নিই, একটার পর একটা তো কাজ রয়েছে। তো মুড়ির সাথে হচ্ছে শসা, পেঁয়াজ, ছোলা ভিজা,
টমেটো সবটাই দিয়ে দিলাম। আর এরই মধ্যে না আমার মেজো বোন ফোন করেছিল, দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে এদিকে ভাজাটা দেখো হয়ে গেছে, আর ওইদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। তো ও ওইদিকে খাচ্ছে, আর এদিকে দেখো ভাজাটা এই যে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো তারপর ওদিকে হচ্ছে ওর বাবাকে ডিউটি পাঠিয়ে রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপর এসেছি একটু ছাদে। আজকে যেহেতু আর বৃষ্টি পড়েনি, ওই সকাল দিকে একবার একটু পড়েছিল, তারপর আর পড়েনি। তো এখন দেখছি বেশ মানে ভালো লাগছে। তো একটু রোদের দেখা দিয়েছে আর কি। তো 3 দিন পর মোটামুটি 3 দিন পর একটু রোদের দেখা মিলেছে। তো সেই কারণে বেশ মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালো লাগছে। তো বললাম যাই ছাদে গিয়ে একটু কাপড়গুলো উলট পালট করে দিই। এতে করে কি হবে, কাপড়গুলো তো মিলেছি, তবে সবটা তো সমানভাবে শুকাবে না। এগুলো যেহেতু সকালে মেলা হয়েছে, তাই এগুলো বেশ কিছুটা শুকিয়ে গেছে। তো এগুলো বেশ যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো স্নান করার পর মিলেছে সেগুলো এই পাশটাতে মিলেছি। তো ওগুলো তো এখন শুকাবে না, তো ওগুলো ভাবলাম একটু উলট পালট করে দিলে কি হবে, শুকিয়ে যাবে। না হলে হচ্ছে আবার আজকেও যদি আবার অন্য সময় বৃষ্টি পড়ে তখন আবার মানে ভিজায়। তো যাই হোক এভাবে আর কি মিলে দিচ্ছি। তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব একটু পরে। শুভ জানি না কি খাবে, ওর তো কিছু খেতে চাইছে না। আমার ছেলে মেয়ে দুজনে এরকম, শরীর ভালো থাকলে ঠিক আছে, কিন্তু শরীর যদি খারাপ হয় তাহলে ওরা কোনো কিছু খেতেই চায় না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করলাম, আর এই যে মেয়েকে এখন নিয়ে যাচ্ছি টিউশন পৌঁছানোর জন্য। শুভতার শরীর ঠিক নেই, সেই জন্য ও যাবে না, তো ও ঘুমাচ্ছিল। তো আমাকে হচ্ছে বাড়ি থেকে লাগিয়ে আর কি আসতে হলো। আর এদিকে দেখো রাস্তায় বেরিয়েছি, আর আকাশের হচ্ছে এই অবস্থা। এক পাশটা পুরো একদম কালো হয়ে গেছে, ঘন কালো হয়ে এসেছে। মেয়ে বলছে মা দেখো ওই পাশটা, সত্যিকারের মানে এমন অবস্থা। আর এক পাশটা আবার পরিষ্কার। তো মানে বেরিয়েই মনে হচ্ছে কি যে মনে হচ্ছে ছাদের কাপড়গুলো নিয়ে আসলে বোধহয় ভালো হতো। কিন্তু কি বলতো, মন হলো যে এখন রোদ রয়েছে, তো রোদই ছিল অবশ্য, কিন্তু এই পাশটাতে মানে রোদ আছে এখনও, কিন্তু এই পাশটায় কালো রয়েছে। তো তাই ভাবছি দেখো কীরকম হয়ে রয়েছে, মানে আমার তো দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে শুকনো কাপড়গুলো সব বোধহয় ভিজে যাবে। তো তাই আর কি তিথিকে বলছি যে মনে হয় কাপড়গুলো নিয়ে এলে ভালো হতো, যাবে সব ভিজে, আর কে বা উঠাবে বলো। দিয়ে এই যে রাস্তাতে বেশ কিছুক্ষণ আসার পর এইখানে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেলো। আর সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ হয়ে গেল, মনে হচ্ছে আর একটুখানি যদি মানে সময় দিত তাহলে হচ্ছে ছাদের কাপড়গুলো নিয়ে তারপর হচ্ছে আর বৃষ্টিটা আসতো। তো এই যে মেয়েকে দিয়ে মানে যত তাড়াতাড়ি পাচ্ছি আর কি হাঁটছি, যাতে করে আমাকে কাপড়গুলো আর কি যাতে না ভিজে যায়। শুকনো কাপড়গুলো যদি দুদিন থেকে যেগুলো শোকায়নি সেই কাপড়গুলো শুকালাম কোনো রকমে, উলট পালট করে রোদ দিয়েছে বলে একটুখানি দিয়েছিল বলে শোকালো হাওয়াতে রোদে। তো তারপর যদি সেগুলো ভিজে যায় তো কতটা কষ্ট লাগে বলো। তো সেই কারণে এসেই দেখো একেবারে হচ্ছে বললাম আগে কাপড়গুলো নিয়ে এসেই আগে ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম। তবে বৃষ্টিটা মানে অল্প একটুই হলো, মানে কিছু মানে কয়েক ফোঁটা আর কি, তারপর আবার ছেড়ে গেছে। তো যাই হোক ভালোই হলো, কাপড়গুলো আর ভেজে নিই। তো সমস্তটাই নিয়ে চলে এসেছি ছাদ থেকে, নিচেও কয়েকটা মেলা ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তাহলে আসি, পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।